যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি মারা যায়, তার জন্য জানাজার, তার জন্য কাফনের কাপড় কেনা বৈধ নয়। তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে সুন্দর কাপড় পরানো যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 1,000,000,000 বার যদি তাকে গোসল দেওয়া হয়, সে কোনোদিন পবিত্র হবে না। 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, তাও কোনোদিন পবিত্র হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, ও হলো অপবিত্র। ওকে পবিত্র করার কোনো কিছু পৃথিবীতে নেই, ওকে পবিত্র করা যাবে না। ও যদি মারা যায়, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুকুরের মতো ফেলে দিলে, কুকুরকে তো ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, ওকেও ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। তাই কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে, ওইভাবে পুঁতে রাখতে হবে। আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলা যাবে না। সালাফরা মজা করে বলতেন, যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই তো ইবলিশকে মানতি, তাই তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই তো রাসূলকে মানতি না, তাই তোকে রাসূলের মিল্লাতে রাখলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাত ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। সালাত আদায় যে করে না, নামাজ আদায় যে করে না, তার ইসলামে কোনো জায়গা নেই, সেই ইসলাম থেকে পরিষ্কার মুক্ত। তো সাহাবীদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি সাহাবীদের ইজমা বর্ণনা করছেন। তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত, কেউ যদি নামাজ ছেড়ে দিত, তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তিরমিজি 2622 নম্বর হাদিস। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। আর যারা মুসলমান নয়, যারা সালাত আদায় না করার কারণে কাফের হয়, তাদের জন্য কিছু বিধান বর্ণিত হয়েছে। এক, যে সালাত আদায় করে না, সে যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বলেন তো কি হবে না? বিয়ে হবে না, মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? বাপ নামাজ পড়ে না, তাই মেয়েকে বিয়ে দিতে পারবে না, অনুমতি নাই। দুই, একটা ছেলে সালাত আদায় করে না, একটা ছেলে সালাত আদায় করে না, ওই ছেলের সাথে মেয়ে নামাজি, ওই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন বিয়ে দেওয়া যাবে না? কারণ বেনামাজি ছেলের সাথে বিয়ে দিলে বিয়ে হয় না। তাহলে আপনি যে বলবেন কত তো বেনামাজির বিয়ে দিচ্ছে, এগুলো জিনার দরজা খুলে দিচ্ছে, বিয়ে দিচ্ছে না, বিয়ে হচ্ছে না। বিয়ে তো হয় না, কেমনে বিয়ে হতে পারে? মুসলিম মুসলিমের সাথে বিয়ে হয়, কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়ে হয় না, কোন কাফেরের সাথে মুসলিমের বিয়ে হয় না, মুসলিমের সাথে কোনো কাফেরের বিয়ে হয় না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার সাথে কোনোদিন মেয়ে বিয়ে দিলে বিয়ে হবে না। এখন মানুষ আর নামাজি ছেলে খোঁজে না, খালি খোঁজে কার চাকরির বেতন কত বেশি, তাই না? সরকারি চাকরি, আর খোঁজে সরকারি চাকরি। তুই নামাজ পড়ার না পড়ে এটা দেখার বিষয় না, তোর টাকা আছে কিনা। আমাকে মাঝে মধ্যে অনেকে বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায়? আমি বলি, ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না, বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ছেলে পাওয়া যায় না, বিভিন্ন কাজ করে ওর মধ্যে এত ভালো ছেলে পাওয়া যায় না, ব্যবসা করে তাই ভালো, এরকম ভালো ছেলে পাওয়া যায় না। আপনি যদি ভালো ছেলে পেতে চান, তাহলে সকালবেলা মসজিদে যাবেন, মসজিদে গিয়ে দেখবেন যেই ছেলেটা জামাতের সাথে সালাত আদায় করে, ওই ছেলেটাই ভালো। কেন? ও ভালো থেকে জামাতের সাথে সালাত আদায় করে। ও যদি ভালো না হতো, সালাত আদায় করতো না। ওই সত্যিকারের ভালো। ও এক ওয়াক্ত আপনার মেয়েকে না খেয়ে রাখতে পারে, ও এক ওয়াক্ত একদিন অথবা কয়েকদিনের জন্য কাপড় দিতে পারে না, এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন অত্যাচার করবে না। কেন? আর কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ওর দিলের মধ্যে আছে। তাই বেনামাজির সাথে কখনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না। অতএব সতর্ক, সাবধান হতে হবে। আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করা যাবে না, বেনামাজি মেয়েকে বিয়ে করলেও বিয়ে হবে না। এর দ্বারা সালাফরা একটা ফতোয়া দিয়েছেন, স্বামী সালাত আদায় করে, একজনের বিয়ে হয়ে গেল, দুইজনের সালাত আদায় করেছিল, এই কারণে তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যে একজন নামাজ আদায় করা ছেড়ে দিয়েছে, আর একজন নামাজ আদায় করে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। সালাফরা বলছেন অটো তালাক।
কি তালাক? অটো। অটো তালাক। অটো তালাক বোঝেন? মানে এমনি একাই তালাক তালাক, ক লাগে না, এক তালাক, দুই তালাক, তিন তালাক, এটা বলা লাগে না। খালি নামাজ পড়ে না তাই তালাক। দলিল সূরা মুমতাহিনা, কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আলাদা করে দিতে বলেছেন। স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, বিবাহ টিকবে না, বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি মারা যায়, তার জন্য জানাজার, তার জন্য কাফনের কাপড় কেনা বৈধ নয়। তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে সুন্দর কাপড় পরানো যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 1 কোটিবার যদি তাকে গোসল দেওয়া হয়, সে কোনোদিন পবিত্র হবে না। 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, তাও কোনোদিন পবিত্র হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, ও হলো অপবিত্র। ওকে পবিত্র করার কোনো কিছু পৃথিবীতে নেই, ওকে পবিত্র করা যাবে না। ও যদি মারা যায়, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুকুরের মতো ফেলে দিলে, কুকুরকে তো ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, ওকেও ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। তাই কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে, ওইভাবে পুঁতে রাখতে হবে। আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলা যাবে না। সালাফরা মজা করে বলতেন, যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তুই তো ইবলিসকে মানতি, তাই তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তুই তো রাসূলকে মানতি না, তাই তোকে রাসূলের মিল্লাতে রাখলাম না। যেই ব্যক্তি সালাত আদায় করে না, তার জানাজা নেই, তার জন্য মাগফিরাতের দোয়া নেই, তার জন্য রহমতের দোয়া নেই। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহকে বললেন, আল্লাহ জি আমার মায়ের জন্য দোয়া করব, অনুমতি দেন। আল্লাহ বললেন, আমি কোনো অনুমতি দিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু কবরটা দেখবো, এই অনুমতিটা কি দিবেন? আচ্ছা ঠিক আছে, কবরটা দেখো, কিন্তু দোয়া করতে পারবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না, অনুমতি দেওয়া হয় না। চাচার জন্য দোয়া করতে পারে না, মায়ের জন্য দোয়া করতে পারে না, বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী অনুমতি পায় না। অতএব যে সালাত আদায় করে নাই, সে যদি মারা যায়, আপনি কিভাবে তার জানাজার সালাত আদায় করবেন? যত মানুষ জানাজার সালাত আদায় করবে, যত মানুষ জানাজায় শরীক হবে, তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। কেন জানাজার সালাত আদায় করলো? অর্থ জানাজা নেই। আর বেঁচে যদি থাকতো, তাহলে ওকে সালাম দেওয়া জায়েজ নেই। আপনি বলবেন আসসালামু আলাইকুম, না দিতে পারবেন না, কেন? ও বেনামাজি। আর ও যদি সালাম দেয়, আপনি উত্তরও দিতে পারবেন না, কেন? ও বেনামাজি। তাহলে কি বলতে হবে? ওয়া আলাইকুম, এর বেশি নয়। ওয়া আলাইকুম এর বেশি আপনি বলতে পারবেন না, অনুমতি নেই, কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি সালাত আদায় করে না, এই কারণে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকিত গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন, একমাত্র বিদাতিরাই বলতে পারে খাওয়া যেতে পারে, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা একমত, যারা সালাত আদায় করে না তাদের জবকিত গোশত খাওয়া যায় না। বাজারে আপনি মুরগি কিনতে গেছেন, তদন্ত করেননি কেন? যেই ছেলেটা মুরগি আপনার কাছে বিক্রি করলো, ওই ছেলেকে বললেন তুমি জবে করে দাও। ছেলেটা জবে করলো, ড্রেসিং করলো। ছেলেটা নামাজ আদায় করে কিনা আপনি একদিনও জিজ্ঞেস করলেন না, একদিন আপনি বললেন না, খালি বললেন ও তো বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে, আর যদি সালাত আদায় না করে, তার জবেকৃত জন্তু খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। আর ওই ব্যক্তি তার জীবনে 1 নেকি ইনকাম করতে পারে নাই, 1 নেকিও হয় নাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সালাতের। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। তাহলে ও কি 1 নেকি ইনকাম করতে পেরেছে? 1 নেকি হয় নাই। আচ্ছা মনে করেন লোকটা বাজারে গেছে, বাজার করার জন্য অনেক তরি তরকারি কিনেছে। এই তরি তরকারি কেনার পরে তারপরে সে ব্যাগের মধ্যে বাজার ভরেছে, কিন্তু ব্যাগটার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা বাজার আসবে? অথবা সে মাছ ধরার জন্য গেছে নদীর মধ্যে, একটা টোনা নিয়ে গেছে, জাল নিয়ে গেছে, টোনার মধ্যে মাছ রাখবে, টোনার নিচে ছিঁড়ে দেওয়া, কেচি দিয়ে কেটে দেওয়া, তাহলে মাছ যতগুলো রাখবে বাড়িতে আনার সময় কয়টা আনতে পারবে? একটাও না। ঠিক
দান করে, সাদাকা করে, হজ করে, সিয়াম পালন করে, আরো কত ভালো কাজ করে, সব করে, কিন্তু তার নেকি একটাও নাই, সবগুলো ওইভাবে পড়ে যায়। সে একটা নেকি ইনকাম করতে পারেনি। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যত কাজ, যত ব্যস্ততা যাই থাকুক, অন্তত সালাত জীবনে ছাড়বেন না। রাজি আছেন? কে কে রাজি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা নামাজ ছেড়ে দিব না, আমরা সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের জন্য কবুল করুন। হাত নামান। অন্তত সালাত ছাড়বেন না। সালাত ছাড়ার কোনো পরিস্থিতি অন্তত পুরুষের জন্য নেই। মেয়েদের জন্য কয়েকদিন আছে হাইজ নিফাসের কারণে, কিন্তু ছেলেদের নেই। আপনাকে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে। দাঁড়িয়ে পারেন না, বসে সালাত আদায় করবেন। বসে পারেন না, শুয়ে সালাত আদায় করবেন। শুয়ে সালাত আদায় করতে পারেন না, ইশারায় সালাত আদায় করবেন। ইশারায় সালাত আদায় করতে পারেন না, মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে। সালাত আদায় করার জন্য ওযু লাগে। পবিত্রতার পানি নেই, ওযুর পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে, বিনা গোসলে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, পোশাক নোংরা হয়ে আছে, নোংরা পোশাক নিয়ে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, ভালো পোশাক নেই, নোংরা পোশাক নেই, কোনো পোশাকই নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন, ন্যাংটা হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। পুরুষের জন্য এক ওয়াক্ত বাদ দিতে হবে, এরকম কোনো নমুনা, এরকম কোনো অনুমতি ইসলামে পুরুষদের জন্য নাই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতেই হবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা যা করেন তা করেন, কখনো সালাত ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা